গাইজ আজকে আমি অনলাইন থেকে একটি আইডি কিনবো, যে আইডিতে থাকবে হাজার হাজার রেয়ার কালেকশন এবং ইমো, এবং আমি তোমাদেরকে দেখাবো এই আইডি কেনার সময় আমি কোনো স্ক্যামের শিকার হয়েছি কিনা, এবং দেখিয়ে দেব তোমরাও যদি কোনো সময় স্ক্যামের শিকার হও তাহলে কি করবা। তবে তোমাদেরকে আগে থেকেই বলে দেই, আমার কাছে ইতিমধ্যেই কিন্তু অনেক ভালো একটি আইডি রয়েছে, শুধু তোমাদেরকে দেখানোর জন্যই আমি অনলাইন থেকে একটি আইডি কিনবো। আর আমি যার কাছ থেকে আইডি কিনবো তার কাছে আমি অনেক আগেই টাকা পাঠিয়ে দিই। এখন দেখবো সে কি আমাদের আইডিটি দেয় নাকি আমাদের টাকাটি মেরে দিয়ে আমাদের সাথে স্ক্যাম করে। সম্পূর্ণ সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম গেমার, কি অবস্থা তোমাদের? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো গাইস, প্রথমেই তোমাদেরকে বলবো আজকের ভিডিওটি ফুল দেখার জন্য, বিশেষ করে তাদেরকে বলবো যারা আইডি কেনার জন্য অনলাইন জগৎ বেছে নেয়। তো তার জন্য আমি প্রথমেই চলে গেলাম আমার ফেসবুকে এন্ড আমার কিওয়ার্ড অনুযায়ী সার্চ করে দিলাম FF আইডি সেল। তারপর আমার সামনে সুন্দর সুন্দর অনেক পোস্ট আসতে থাকে এবং এখান থেকে আমি একটি আইডি বেছে নিলাম। এই পোস্টটি মাত্র 7 মিনিট আগে করা হয়েছে এবং পোস্টের ক্যাপশন থেকে আমি তাদের নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে নক করলাম, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পর আইডি সেলার অনলাইন ছিল না, যার কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হয়। তারপর আইডি সেলারটি প্রায় 9:30টার দিকে অনলাইনে আসে এবং সে আমাকে আইডির দামটি বলে 1900 টাকা, কিন্তু আইডিটি খোলা ছিল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, যার কারণে আমি তাকে বলি না ভাই, আমাকে ফেসবুকের একটা আইডি দেন। জিমেইল দিয়ে খোলা আইডিটি আমি নেইনি, কারণ জিমেইল দিয়ে খোলা আইডি স্ক্যামাররা অনেক সময় ব্যাক নিয়ে নেয় অথবা মোবাইলটি রিসেট করে দেয়। আর এদিকে আইডি সেলারটি আমাকে একটি মেসেজ দেয় আর সে আমাকে বলে এই প্রাইজে হবে না, 2400 টাকায় একটা আছে। তারপর আমি তাকে বললাম আচ্ছা সেটাই দেখান। তারপরে আইডি সেলারটি সাথে সাথে আমাকে আরেকটি আইডির অনেকগুলা স্ক্রিনশট পাঠায় আর এই আইডির কালেকশন গুলা দেখে অনেক ভালোই মনে হচ্ছিল, কিন্তু এই আইডিটা যে আমাকে 2400 টাকায় দিয়ে দিচ্ছে আমি তো অবাক হয়ে গিয়েছি। আইডিতে হিপ হপ থেকে শুরু করে অনেক রেয়ার বান্ডিল গুলো ছিল, কিন্তু কেন জানি না এই আইডিটি 2400 টাকায় সেল করে দিতে চাচ্ছে। তারপর আমি আইডি সেলারকে বললাম ভাই 2000 টাকা রাখা যাবে না? তারপর আইডি সেলারটি আমাকে রিপ্লাই দেয়, সে আমাকে বলে ভাই 400 টাকার জন্য এমন করেন কেন, এবং আরো বলে আমরা অনেক বিশ্বাসের সাথে আইডি সেল করে থাকি, চাইলে আমাদের গ্রুপে এড হয়ে দেখতে পারে। তারপর আমি তাকে আবার বলি ভাই আমার কাছে 2000 টাকাই আছে, এটা বলে আইডি সেলারকে আমি সেন্ড করে দিই, কিন্তু সে এখন আর মেসেজটি সিন করছিল না। আমি মনে মনে ভাবছিলাম সে হয়তো আমার কাছে আর আইডিটি সেল করবে না, কিন্তু কিছুক্ষণ পর আইডি সেলারের কাছ থেকে আমার কাছে আরো 2টি মেসেজ আসে। সে আমাকে বলে আচ্ছা তাইলে আমি 2000 টাকার মধ্যে একটা আইডি দেখাই, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। কিন্তু সে সত্যি একজন আইডি সেলার নাকি স্ক্যামার সেটা জানার জন্য আমি তার সাথে আরেকটু কথা বলার চেষ্টা করি। আমি তাকে টেক্সট দিয়ে বলি আচ্ছা ভাই একটা কথা বলি। তারপর সে বলে জি ভাই বলো। আমি বললাম প্রতিদিন কয়টা আইডি সেল করতে পারে? আমি এই প্রশ্নটি করার পর আমাকে একসাথে তিনটা উত্তর দিয়ে দেয়। প্রথমেই সে আমাকে বলে না ভাই আগের মতো আর এখন সেল হয় না, এখন তো দিনে 1 থেকে 2টা আইডি সেল হয়। সে আমাকে আরো বলে কিন্তু আগে দিনে 5 থেকে 6টা আইডি সেল করতাম। এটা শুনে তো ভাই আমি পুরোই অবাক হয়ে যাই, কারণ দিনে 5 থেকে 6টা আইডি বিক্রি করা অনেক বড় ব্যাপার। যারা এসব আইডি বিক্রি করে তারাই জানে 6-7টা আইডি বিক্রি করা কতটা কঠিন ব্যাপার। আচ্ছা এখন এসব বাদ দিয়ে কাজের কথায় আসা। তারপর আমি আইডি সেলারকে আরেকটি কথা বলি, আচ্ছা ভাই আমি তোমার কাছ থেকে আইডি কেনার পর যদি আপনি আবার আইডিটি ব্যাক নিয়ে নেন তাহলে আমি কি করব? এই কথাটি বলার পর আইডি সেলারটি আমাকে সোজাসুজি একটি উত্তর দিয়ে দেয়। সে আমাকে বলে আসসালামু আলাইকুম স্যার, সততাই আমাদের ধর্ম, 100% ট্রাস্টেড সব। এটা হচ্ছে সব আইডি সেলারদের মানে সব স্ক্যামারদের সহজ উত্তর, এবং এভাবেই তারা সুন্দর সুন্দর কথা বলে সবাইকে স্ক্যাম করে নেয়। আর এদের পাদে পড়লেই বুঝবেন একেবারে সঠিক জায়গায় মারা খেয়েছে। তারপরে আমি আইডি সেলারটিকে আরেকটি মেসেজ দেই, বলি বুঝেছি ভাই, এবং এভাবে কথা বলতে বলতে আমি আইডি সেলারটির কাছ থেকে অনেক কথা বের করে ফেলেছি, এবং আরে একটু কথা বের করার জন্য আমি আইডি সেলারটিকে বলি আজকে কয়টা আইডি বেচলেন? এর উত্তরে সে বলে একটাও বিক্রি হয় না। এরপরে আমি তাকে বলি আমি যদি তোমার কাছ থেকে আইডি কিনি তাহলে আমার এলাকার অনেক মানুষই তোমার কাছ থেকে আইডি কিনবে, এবং সে আমাকে বলে ও তাহলে তো ভালোই, এবং সে বলে আচ্ছা তুমি কি 2400 টাকায় ওই আইডিটি নিবা? সে ওই আইডিটির কথা বলছে যে আইডিটি আমি আগে 2000 টাকায় দিতে বলেছিলাম। তারপর আমি আইডি সেলারটিকে বলি ভাই বললামই তো আমার কাছে 2000 টাকাই আছে, আর একটা টাকাও নাই আমার কাছে। এবং এরপর সে আমাকে বলে বুঝতে পারছি ভাই, আর আপনার সাথে কথা বলে মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ, তাই আপনাকে 2000 টাকাই এই আইডিটি দিয়ে দিব। এবং সে আরো বলে ডিল ডান। এরপর আমি আইডি সেলারটিকে বলি সত্যিই কি ভাই 2000 টাকায় এই আইডিটি দিয়ে দিবেন? কিন্তু মনে মনে অনেক আনন্দই লাগতেছিল যে 2000 টাকায় এত ভালো একটি আইডি পেয়ে গেছে। কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি, পুরো ভিডিওটি দেখুন তারপরে খেলাটি বুঝবেন। কিন্তু এরপরেই দেখি আইডি সেলারটি আমাকে একটি লিস্ট দিয়ে দিয়েছে যেখানে তার বিকাশ এবং নগদ নাম্বার লেখা ছিল, এবং নিচে আরো লিখে দিয়েছে টাকা পাঠিয়ে লাস্ট 4টা নাম্বার দিতে হবে। তারপর আমি বলি আচ্ছা ভাই প্রথমে হাফ পেমেন্ট করা যাবে? কিন্তু সে আমাকে বলে না ভাই পুরোটাই একসাথে দিতে হবে, এবং আমি বলি যেই নাম্বার দিছেন ওই নাম্বারে কি টাকাটা পাঠিয়ে দিব? এরপর আইডি সেলারটি আমাকে বলে হ্যাঁ এই নাম্বারে তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দেন, আমার একটু কাজ আছে আমি বাইরে যাব। এরপর আমি তাকে বলি আচ্ছা ভাই আমি টাকা পাঠিয়ে দিতেছি এখন।
তারপরে আমি চলে যাই আমার মোবাইলের বিকাশে এবং সেখান থেকে আমি টাকাটা পাঠিয়ে দেই এবং সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে এসে আইডি সেলারের কথা মতো আমার লাস্ট 4টা নাম্বার দিয়ে দেই এবং বলি টাকাটা কি গেছে। তখন আইডি সেলারটি আমাকে বলে ভাই আসছে। এরপর আইডি সেলারটি বলে আচ্ছা আমি আইডি দিতেছি ওয়েট। তারপর আমি তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে থাকি। আমার মনে হচ্ছিল সে এখনই আইডিটি দিয়ে দিবে, কিন্তু না, খেলাটা পাল্টে যায় কিছুক্ষণ পর আইডি সেলারটি এসে আমাকে বলে আরে ভাই তুমি তো আমাকে 2000 টাকা দিলা কিন্তু সার্ভিস চার্জ দিলা না কেন 800 টাকা। কিন্তু এটা দেখে তো আমি অবাক হয়ে যাই, কারণ আইডি কিনলাম 2000 টাকা দিয়ে, এখন আবার 800 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। যার কারণে আমি তাকে বলি সার্ভিস চার্জ আবার কেন, এবং সে আমাকে বলে ভাই তুমি কি জানো না হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনটা ভালো করে পড়ে দেখে। কিন্তু গাইস আগে তার ডেসক্রিপশনে কিছুই ছিল না, এখন সে মনে হয় এড করে দিয়েছে। তারপরে আমি তাকে বললাম ভাই 2000 টাকা বললেন আমি দিয়ে দিলাম, এখন ঝামেলা করছেন কেন? আর ডেসক্রিপশনে তো আগে কিছু ছিল না, আমি ভালো করে দেখেছি। এবং সে আমাকে আরেকটি মেসেজ দিয়ে বলে ভাই অযথা টাইম নষ্ট করবেন না, সার্ভিস চার্জ 800 টাকা দেন তারপর আইডি নেন। এবং এর উত্তরে আমি তাকে বলি এই 800 টাকা দেওয়ার পর কি আর কোনো চার্জ দেওয়া লাগবে? আইডি সেলারটি আমাকে বলে না আর কোনো টাকা দেওয়া লাগবে না, আগে 800 টাকা দেন, আমি আইডিটার পাস সবকিছু রেডি করে রাখি। তারপর আমি তাকে বলি ভাই একটু ওয়েট করেন, এবং বিকাশ থেকে আমি তাকে এই 800 টাকাও পেমেন্ট করে দিই। কিন্তু টাকা দেওয়ার পর সে আমাকে বলে ঠিকই যে টাকাটি তার মোবাইলে গিয়েছে। তারপর আমাকে আইডি পাস দিচ্ছে বলে আমার কোনো টেক্সটেরই রিপ্লাই দিচ্ছিল না। তারপর সে আমাকে অনেক লম্বা একটি ভয়েস পাঠায় এবং টাকা টুকা সবকিছু দেওয়ার পর সে আমাকে এমন একটি ভয়েস পাঠালো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই ভয়েসটি আমি তোমাদেরকে শোনাবো এই ভিডিওর দ্বিতীয় পার্ট। শেষমেশ কি আমার টাকাটি স্ক্যাম হয়ে গেল এবং আমি তার সাথে কি করলাম সেটি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন দ্বিতীয় পার্টের জন্য, কারণ দ্বিতীয় পার্টি তোমাদেরকে সবকিছু প্রমাণ করে দিব।